অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের নতুন সদস্য হিসেবে শপথ নিয়েছেন অধ্যাপক সিআর আবরার। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিচ্ছেন। বর্তমানে এই মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ। বুধবার বেলা 11টায় বঙ্গভবনে শপথ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রথমে শহীদদের স্মরণে 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। এরপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সিআর আবরারকে শপথ বাক্য পাঠ করান। অধ্যাপক সিআর আবরার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং যুক্তরাজ্যের সাকসেস বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। অস্ট্রেলিয়া গ্রিফিথ বিশ্ববিদ্যালয় থেকে সম্পন্ন করেছেন পিএইচডি। পেশাগত জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যাপনা করেছেন সিআর আবরার। পাশাপাশি মানবাধিকার ইস্যুতে বরাবরই উচ্চকণ্ঠ তিনি। বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানি নাগরিক রোহিঙ্গা সংকট নিয়ে ব্যাপক পরিসরে কাজ করেছেন অধ্যাপক আবরার। নিপীড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর ব্যাপারে চীন এবং যুক্তরাষ্ট্রের মতো বৈশ্বিক শক্তিগুলোর অভিন্ন অবস্থানে কঠোর সমালোচনা করেছেন এই অধ্যাপক। গত 25শে ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। তিনি তথ্য সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এরপরে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পান মাহফুজ আলম। এবার উল্লেখ্য, ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের 5ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। ওই দিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন 6ই আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। এরপর 8ই আগস্ট শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস।